যাচ্ছি আলভোর নামের একটা জায়গাতে। তো পর্তুগালের প্রায় সবগুলো জায়গাতেই সুন্দর সুন্দর সি বিচ আছে। তো এই তো আলভোরে ওই রকম একটা সুন্দর সি বিচ আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। তো এই ভিডিওটা আরও অনেক আগের করা। তো ভিডিও ভয়েস দিতে আলসামির কারণে আমার লেট হয়ে যায়। তো তো এটা হচ্ছে আলভোর, পর্তুগালের আলগার্ভের একটা জায়গার নাম হচ্ছে আলভোর। আলভোরের এই সি বিচটার নাম হচ্ছে প্রায়া দে ট্রেস ইরমাও। পর্তুগিজরা তো সাগরকে প্রায়া বলে। আর ট্রেস ইরমাও মানে হচ্ছে তিন ভাই। তো তিন ভাইয়ের সি বিচ, মানে বাংলা ভাষায় বলতে গেলে তিন ভাইয়ের নামে সি বিচ আর কি, এরকম বোঝা যায় আর কি। তো এই তো আমার মনে হয় এটা ট্রেস ইরমাও রাখছে একটা কারণ আছে। সেম সেম পাহাড়ি সি বিচটার মাঝে তিনটা স্টেপে আর কি। তো একই টাইপের পাহাড় তিনটা, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায়, কিন্তু পানি পার হয়ে যেতে হবে। এটা সামারে আসলে হয়তো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়া আপনাদেরকে দেখানো যেত, কিন্তু এখন তো সামার না, শীত, তো পানি তো পায়ে লাগানোই যাবে না। আর ওইরকম প্রস্তুতি নিয়েও গেছিলাম না আমরা। তো এই তো এই পুরো সি বিচটা ঘুরে একটু দেখবো, তো আপনারা পাশে থাকবেন। তো সাগরের ঢেউগুলো এত বড় বড় ছিল আর এত ঠান্ডা ছিল। তো ওই সময়টাতে একটু ঠান্ডা বেশি ছিল, সূর্যের আলো আছে, বাট তবুও বাতাসটা অনেক ঠান্ডা। তো এই তো ঢেউগুলো অনেক বড় বড় ঢেউ। তো এই টাইমে সাগর উত্তাল থাকে বেশি। তো সামারে আসলে হয়তো এনজয় করা যেত। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলোর ফাঁকে ফাঁকে রাস্তা আছে। তো ওই যে যেখানে পানি দেখতেছেন ওই ফাঁক দিয়ে আরেকটা পাহাড়ে যাওয়া যায়। তো কিন্তু এখন ভিজে যাব দেখা, মানে এক পাহাড় থেকে আমরা আরেক পাহাড়ে যাইতে পারি নাই। তো এই তো ঢেউয়ের কারণে আর কি, যদি গোসল করার প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে এই তো পাহাড়ের ফাঁক দিয়ে এই পানি পাড়ায় পাড়ায় আরেকটা পাহাড়ে যাওয়া যায় আর কি। তো এইভাবে আমরা যাইতে পারতাম। তো একটা পাহাড়ের ভিতরে একটা হোলও ছিল। তো যারা খুব শুকনা মানুষ, হালকা পাতলা, তারা এই হোলটার ভিতর দিয়ে নেক্সট পাহাড়ে যাইতে পারবে। কিন্তু হয়তো আমরা যদি গোসলের প্রস্তুতি নিয়ে আসতে পারতাম তাহলে যে কোনো উপায়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যেত। তো আমরা এইভাবে যাইতে পারি নাই। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরের ছোট্ট একটা চিপা জায়গা, এদিক দিয়ে যাওয়া যাবে, ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু ধুলাবালি পড়বে গায়ে। যারা গোসলের প্রস্তুতি নিয়ে আসে তারা হয়তো যাইতে পারবে, খুব চাপাচাপি করে যাওয়া যাবে আর কি একটা মানুষ। তো আমরা ওইভাবে না যাইয়া তো সিঁড়ি দিয়া পাহাড়ের উপরে উঠে, মানে যেটা সহজেই যাওয়া যেত পানি পাড়ায়া এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, সেটা আমরা সহজেই যাইতে পারলাম না, ভিজে যাবো দেখা। তো এর জন্য আমরা সিঁড়ি দিয়া পার হইয়া পরে নেক্সট পাহাড়ে আসলাম। তো এই তো সেম সেম পাহাড়ি তিনটা স্টেপে করা, এর জন্য হয়তো নাম দিছে প্রায়া দে ট্রেস ইরমাও, মানে তিন ভাইয়ের সাগর আর কি, সি বিচ। তো এই তো তিনটা পাহাড়কেই আর কি তিন ভাই নাম দিছে, তো এর জন্যই হয়তো এই নামটা রাখা হয়েছে। তো এই তো ওই সামনে যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়টাই, মাঝখানে কিন্তু রাস্তা ছিল, আমরা কিন্তু সোজা আসতে পারতাম, কিন্তু ভিজে যাবো দেখে আমরা ওইভাবে না আইসা সিঁড়ি দিয়েও পার হয়ে আসতে হয়েছে আমাদের। তো সামারে আসলে এই সি বিচটা ভালো করে উপভোগ করা যেত। তো ইনশাল্লাহ সামারে একবার যাব। সামারে এখানে গোসল করতে পারলে আর কি তিনটা পাহাড় স্টেপে স্টেপে ভালো করে উপভোগ করা যায়। অনেকেই দেখছি যে জুতা খুলে নামছে, তবুও যে বড় বড় ঢেউয়ের ইয়েতে ভিজেই যায়, দেখা গেছে কোমর সমান অনেকেই ভিজেই যায়। তো এই তো আমি যে জায়গায় দাঁড়ায় আছি এখান থেকে ওই যে ঢেউগুলো দেখতেছেন, এখান থেকেও আরেকটা পাহাড়ে যাওয়া যায়। তো ওই নেক্সট পাহাড়ে আর আমরা যাইতে পারি নাই, কারণ ওখানে যাওয়ার মতো, এটা তো দ্বিতীয় নম্বর পাহাড়ে আমরা যাইতে পারছি, সিঁড়ির ব্যবস্থা ছিল। তো 3 নম্বর স্টেপে যে পাহাড়টা ওইটাতে আমরা যাইতে পারি নাই, ওইটাতে যাইতে গেলে পুরাই ভিজে যাইতাম বড় বড়। তো এই তো সামারে গেলে হয়তো 3টা স্টেপই দেখতে পারতাম। তো আমরা 2 স্টেপ পর্যন্ত আমরা যাইতে পারছি। তো 3 নম্বর ভাইয়ের কাছে আমরা যাইতে পারি নাই 3 নম্বর পাহাড়ে। তো ইনশাল্লাহ নেক্সট সামারে আমি এই সি বিচটাতে যাইয়া ভিডিও করব, কারণ 3 নম্বর পাহাড়টা নাকি আরও সুন্দর ছিল। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর এই সি বিচটার ভিডিও কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। তো যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।